এটি তালের পুরো মেলা বই দিয়েছেন, এত তাল কিনে আনছেন? আরে কিনি নেই তো, সব আম্মাই বাড়ি দিয়ে সব তোমার লোকে পাঠাই দিছে। আচ্ছা এত কিছু পাঠান লাগে, আপনি হারে মানা করবেন না? এত বড় কাটাল তো আপনার সব বই নেবো শ্বশুর বাড়িতে পাঠান হয়েছে? আরে না, হ্যাগো তো দেয় নাই, এই 2-3 বছর ধরে তো সবাই আগে তোমারই আম্মাই সবকিছু বাড়ির ফল ফলাদি পাঠাই দেয়। আগে হ্যাগো দিয়ে লইবে না? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আম্মাই যে গত 2-3 বছর ধরিয়া সব মাইয়েগো পাঠানোর আগে বউরে পাঠায় আর কি, তোমারে পাঠায় পুত্রের বউ, এটার কারণটা কি? তুমি করছো কি? আরে জাদু করছি, জাদু। কি জাদু করছো? শোনেন, কি জাদু আমি একটা করলা? কথা কই, আমি যে সময় হইতে আপনাকে বাড়ি আইছি, আমি একটা জিনিস মনে প্রাণে চাইতাম যে আমি আপনার মায়ের কাছে ছেলের বউ হিসেবে দাঁড়াইতে চাইনি, আমি চাইছি যে আমি তার কাছে তার মেয়েও। আর শুরু থেকে আমি কোনো সময় তারে শাশুড়ির মতো করে দেখি নাই, আমি তারে আমার মায়ের মতো করে দেখছি। আল্লাহ তালা আজকে আমার ওই প্রতিদানটা দিতে আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তালা আজকে আমার এই প্রতিদানটা দিতে আছে। আমি এই সংসারে আসা হইতে শুরু করি, আমি সবকিছুর ঊর্ধ্বে, আপনি খেয়াল করে দেখবেন যে আমি আমার শাশুড়ির গুরুত্ব দিছি। এই সংসারটা আমি কিভাবে চালামো, কিটা কি পছন্দ করে কি না করে, সবকিছুতে আমি হেরে গুরুত্ব দিচ্ছি। হে একটা পর্যায়ে ভাবতো কি যে আপনি মনে হয় হের দ্বারে পরইয়ে যাইবেন, যে ছেলে মনে হয় পরই যাবে, কিন্তু না, হে দেখছে যে না, হ্যার ছেলে হ্যারি আছে, হ্যার সংসার হ্যারি আছে। আমি আমার বাপের বাড়ির সবার আগে, বাপের বাড়ির লোকজনের থেকেও আমি আমার শাশুড়ির গুরুত্ব দিছি। আর আজকে দেখেন আল্লাহ আমার প্রতিদানটা কিভাবে দিয়েছে। 2-3 বছর যাবত আম্মাই কিন্তু হের মেয়েগো একটা কিছু দেওয়ার আগে আগে আমারে দেয়। এমন কি আপনার কোন বইনের শ্বশুর বাড়ি কোন জিনিসটা কি পরিমাণে পাঠাইবে, এই জিনিসটা সে আমার কাছ দিয়ে আমিও তো দেখছি যে তুমি কোনো কিছু করার আগে সামান্য একটা কিছু রান্না করবে, এটা করার আগে আম্মার দ্বারা জিজ্ঞেস করো যে আম্মা কি রান্না করবো বা এটা কিভাবে ঝাল বেশি দিমো কিনা। এমন কোনো বিষয় নাই যে তুমি হ্যাঁ পরামর্শ না নাও। শোনেন, এই যে পরামর্শ নিছি এই জন্য কি আমি ঠকছি? আমি কিন্তু দিন শেষে জিততে গেছি। কারণ এই রকমের শাশুড়ি পৃথিবীতে বিরল আছে যে নিজের মেয়ে গোছেও, যে মেয়েরে নিজে পেটে ধারণ করছে হের চেয়েও পুতুর বউরে বেশি ভালো পায়। আপনি দেখেন যে আপনার সব বইনেরা দাঁড়াই একটা কথা কইবে, এই কথাটা শুনে আপনার আম্মায় না আমি আমার কথা শুনে হে যদি অসুস্থ হয়, এই যে গতবার অসুস্থ হয়েছে আপনার সব বইনেরা হারে নিতে চাইছে না, হে গেছে কারোর দ্বারে, কিন্তু কারোর দ্বারে জানে হে আমার দ্বারে রয়েছে। সবচেয়ে বড় কথা, আমি যদি সংসারের শুরুতে আইয়ে চাবির গোছা ডাতে লইতাম, আমি ঠেকতাম, আমি তো ঠেকতাম, হেলে এই জিনিসটা হইতো না। আমি শুরু হইতেই চাইছি যে আমি তার কাছে কখনোই তার ছেলের বউ হবো না, আমি হবো তার কাছে তার সন্তান, তার মেয়ে তুল্য। আর তারেও কোনোদিন আমার শাশুড়ি বানাবো না, আমার মা বানাবো। এই জন্য মায় দেখা গেছে কি একটু ভুল বুঝতে হলে আমার একটু বকাঝকা করতে বুঝতো না, ভুল বুঝতো। আমি তোমার কোনো সময় রাগ করতে দেখি না, এটা কোনোদিন রাগ করতাম না। এই জন্য যে আমার মায়ও তো আমার ভুল বুঝছে অনেক সময়, অনেক কিছু কয়বা মায়েরা তো ছেঁচাও খাইছি, শাশুড়িরা তো এই দেখাই নেই। তো এই যা কিছু হইতেছে এটা আল্লাহ আমার প্রতিদান দিতেছে। আমার শাশুড়ি এখন আর আমার ছেলের বউর মতো দেয় না, হে মনে করে যে আমি হের একটা সন্তান।